আপনি আপনার চ্যানেলটাকে কোনোভাবে গ্রো করতে পারছেন না এই ভুলের কারণে। আপনি বিগত কয়েক মাস ধরে চ্যানেলে কাজ করছেন, প্রচুর কষ্ট করছেন, তারপরেও আপনি আপনার চ্যানেল থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না। তার কারণ কি? আপনি ভিডিও আপলোড করলে ভিউজ আসে না। ভিউজ আসে কটা? 8টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা ভিউজ আসে। এর থেকে বেশি ভিউজ আপনার চ্যানেলে আসেই না। তো এখন আপনি ভাবছেন যে অনেক দিন তো হলো, কিন্তু আমার চ্যানেলে কোনো গ্রোথ নেই। কেন গ্রোথ নেই? এই কারণেই আপনি আপনার চ্যানেলটাকে সঠিকভাবে চালাতে পারছেন না। আপনি আপনার চ্যানেলে সঠিকভাবে কাজ করতে পারছেন না। হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি সঠিকভাবে কাজ করে চলেছেন, কিন্তু না বন্ধুরা, আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না বলেই আপনার ভিডিওকে ইউটিউব প্রমোট করছে না। ইউটিউব যদি একবার আপনার ভিডিওকে প্রমোট করতো, তাহলে হয়তো আপনি অনেক দূরে এগিয়ে চলে যেতে পারতেন। তো আপনার চ্যানেলকে ইউটিউব কিন্তু প্রমোট করছেই না, আপনার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। কিন্তু কেন? নিশ্চয়ই আপনার কোনো ভুল রয়েছে, আপনাকে এটা মানতেই হবে। তো আমি আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে বলে দেব যে ভুলগুলোর কারণে আপনার চ্যানেলের ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসে না। ওই 8টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা এই ভিউসই থাকে। বুঝতে পেরেছেন? আমি বিগত কয়েক মাস ধরে আমার ভিডিওর কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই বলছেন আপনারা যে ভিডিও তো আপলোড করছি, কিন্তু কোনো রকম কোনো ভিউজ আনতে পারছি না। কি করলে ভিডিওতে ভিউজ বাড়বে? কি করলে চ্যানেলটা গ্রো করবে? কি করলে চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে? আরে বন্ধুরা, সাবস্ক্রাইবার আর ভিউজ কারো হাতে পায়ে ধরে নিয়ে আসা যায় না। আপনারা মনে করেন কাউকে রিকোয়েস্ট করলে আপনার ভিডিও দেখবে? কেউ দেখবে না। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আপনাকে কী করতে হবে, কি করলে আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন, সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আপনাদেরকে আমি হাত জোড় করে বলছি, আজকের এই ভিডিওটা আপনারা একদম স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন না কোনো দিন। ঠিক আছে? আমি বিগত কয়েকটা বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করছি। বুঝতেই পারছেন, আমার মুখটা আপনাদের অনেকেরই কিন্তু চেনা। কোনো না কোনো চ্যানেলে আপনি আমাকে দেখেছেন। আমি যাই করি, আমি কিন্তু ফেস ক্যাম ভিডিওই তৈরি করি। বুঝতে পেরেছেন? তো চলুন, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে প্রেস করে দেবেন, আর বন্ধু ভিডিও লাইক করতে কিন্তু ভুলবেন না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। দেখুন বন্ধুরা, আমি তো প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি, আপলোড করছি ঠিকই, কিন্তু সঠিক কি ভিউজ কি পাচ্ছি? আপনারা কেউ তো পাচ্ছেন না, আমিও কিন্তু পাচ্ছি না। আমি কিন্তু আমার আশানুরূপ ভিউজ কিন্তু পাচ্ছি না। আমি আগে যেরকম ভিউজ পেতাম এখনও তেমন পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইবার আবার কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মাঝে মাঝে ভিডিওতে বেশি ভিউজ চলে আসে, ভাইরাল হয়ও, কিন্তু প্রতিদিন যে ভিডিও আপলোড করি তার কিন্তু একটা লেভেলের মধ্যেই থাকে, কিন্তু আপনাদের লেভেলটা আমার থেকে অনেকটাই নিম্ন। ঠিক আছে? আমি ভিডিও আপলোড করলে আমার যে ভিউজটা আসে সেটা 1 লাখের চ্যানেলেও আসে, আমার 50,000-এর চ্যানেল তো কী হয়েছে, আমার ঠিকঠাকই আসছে আমার মনে হচ্ছে। হয়তো এর থেকে আর একটু বেশি আসলে আরও ভালো লাগতো। ঠিক আছে? তো যাই হোক, এখনও কিন্তু অনেকের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে, সেই কারণে কিন্তু ভিউজ একদমই আসছে না। ঠিক আছে? অনেক চ্যানেলে একদম পুরো খারাপ অবস্থা, ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না বলে। তো আমরা তো কন্টিনিউ কাজ করছি, আমরা কোনো ভুল করছি না, তারপরেও আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না। কিন্তু আপনারা তো সঠিকভাবে কাজ করছেন, আপনারা ভাবছেন, কিন্তু না, আপনারা একদমই ভালোভাবে কাজ করতে পারছেন না, আপনারা সঠিক করতে পারছেন না। তো আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, সেই পয়েন্ট হিসাবে আমি আপনাদেরকে আজকে বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর বুঝতে পারলে যদি আপনারা সেটা বুঝে শুধরে নিতে পারেন আপনাদেরকে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন, না হলে কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবেন না। 2023 প্রায় শেষের মুখে, 2024-এর একদম পুরো সামনে, এসে গেছে 24, আর কয়েকটা দিন পরে 24 চলে আসবে। এখনও যদি আপনারা বুঝতে না পারেন তো কবে বুঝবেন? ইউটিউব তো প্রচুর বছর ধরে চলছে, কিন্তু এই 2020 থেকে এই 23 যে শেষ হচ্ছে, 20, 21, 22, 23, এই 4টে বছর কিন্তু ইউটিউব একদম পুরো ভালোভাবে গ্রো করছে। প্রচুর ক্রিয়েটার কিন্তু চলে এসছে। আমি যখন শুরুতে এসছিলাম 2018-তে, তখন তো কোনো ক্রিয়েটার ছিল না বললেই চলে। ওই গান হতো, ঠিক আছে, গান আপলোড করতো আর কি, গান, মুভি এইসবই ছিল। এই যে ইউটিউবে কী ট্রিক্স দিতে হয় কেউ জানতো না এসবগুলো। তো আমি এগুলো জানি, তার কারণ আমি প্রচুর দিন আগে থেকে এগুলোকে ফলো করে চলছি। আমি চ্যানেল তৈরি করেছি, প্রচুর চ্যানেলের উপরে কাজ করেছি, সেই কারণে আমি এগুলো বলতে পারছি আপনাদেরকে। ঠিক আছে? যাই হোক, এখন আমি আপনাদেরকে প্রথম পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে টপিক চেঞ্জ, চেঞ্জ টপিক। আপনি ধরুন যেভাবে কাজ করতে শুরু করেছিলেন, এখন আপনি সেভাবে কাজ করছেন না। আপনি যেই ক্যাটাগরির উপরে কাজ করতে শুরু করেছিলেন, যেই কন্টেন্টের উপরে কাজ করতে শুরু করেছিলেন, আপনি এখন সেটাকে সম্পূর্ণ বদলে ফেলেছেন। সেই কারণে আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওর ভিউজ একদম বাড়ছেই না। তাহলে চলবেটা কী করে?
ঠিক আছে। তো সেই জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটা তৈরি করার আগে আপনাকে ভেবে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির উপরে কাজ করতে চান, আপনি কোন নিশের উপরে কাজ করতে চান, আপনার মধ্যে ট্যালেন্ট কী রয়েছে, ঠিক আছে, আপনার কোনটার উপরে বেশি মানে আপনি কাজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনার চ্যানেলটাকে বেছে নিতে হবে। আপনি অন্য চ্যানেলগুলো মানে ভালো ভিউজ আসছে বলে, ভিডিও ভাইরাল করছে বলে আপনিও সেটা করতে পারবেন এমনটা কিন্তু নয়। তো সেই কারণে বন্ধুরা, আপনাদের যাতে নলেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা চ্যানেল তৈরি করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজ করবেন, বুঝতে পেরেছেন? এটা গেল প্রথম দিক। এটা আপনারা করতে পারছেন না বলেই আপনি শুরুতে হয়তো এসছিলেন অন্যের দেখে, বা আপনার মনে হয়েছিল যে আপনি পারবেন, কিন্তু আপনি পারছিলেন, হঠাৎ করে আপনি এখন আর পারছেন না। এখন আপনি আপনার টপিকটাকে চেঞ্জ করে ফেলছেন, আপনি আপনার কন্টেন্টকে চেঞ্জ করে ফেলছেন। এখন আগে যা আপনার অডিয়েন্স দেখতো এখন তাও কিন্তু আর দেখবে না। ধীরে ধীরে আপনার চ্যানেলটা কিন্তু একদম পুরো শেষ হয়ে যাবে। ওকে, এবার সেকেন্ড হচ্ছে আপনারা ভিডিও ডিলিট করে ফেলেন। আপনি ভিডিও আপলোড করছেন, আপলোড করার পরে দেখছেন ভিডিওতে ভিউজ আসছে না, সেই ভিডিওতে ভিউজ না আসার কারণে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ডিলিট করছেন। দেখুন, একটা দুটো ভিডিও ডিলিট করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি যদি একদিনে 8টা 10টা ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের উপরে একটা ব্যাড এফেক্ট পড়ে যায়। সেখানে আপনার কি হবে, আপনি নেক্সট যখন ভিডিও আপলোড দেবেন সেই ভিডিও ইমপ্রেশন ইউটিউব পাঠাবে না। ইউটিউব তখনই বুঝতে পারছে যে এর ভিডিও ডিলিট করেছে, তার কারণটা কি? কারণ হচ্ছে সে ভালো ভিডিও তৈরি করেনি বা ভিডিওতে কোনো রকম কোনো খারাপ কিছু ছিল, তাহলে এই ভিডিওগুলোকে আর প্রমোট করা যাবে না। ইউটিউব কিন্তু নিজে থেকে আর সেই ভিডিওগুলোকে প্রমোট করবে না। আর ইউটিউব যদি প্রমোট না করে, ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায়, তাহলে আপনি ভিডিওতে ভিউজ আনবেন কী করে? কখনও কিন্তু ভিউজ আনতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো সেই কারণে বন্ধুরা, আপনারা ভিডিও ডিলিট যদি করেনও, দিনে একটা ডিলিট করবেন, পরের দিন আবার একটা করবেন, কিন্তু একবারে এক মুহূর্তের মধ্যে 8টা 10টা ভিডিও ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু একটা ইমপ্রেশনের ঘাটতি এসে যায় চ্যানেলের মধ্যে, ঠিক আছে? ভিউসের ঘাটতি, ইমপ্রেশনের ঘাটতি, সব কিছু ঘাটতি আসে। ঘাটতি আসলে কী হবে? ঘাটতি আসলে ইউটিউব বুঝতে পারবে। ইউটিউব বুঝতে পারলে আপনার ভিডিওগুলো যখন আমি আপলোড করবেন, আপনি সেগুলো ভিডিও প্রমোট করবে না। একদম প্রমোট না করলে কিন্তু ভিউস আসবে না। তারপরে নেক্সট হচ্ছে রেগুলারিটি মেনটেন না করা, ঠিক আছে? আপনি প্রথম দিকে যেইভাবে কাজ করছিলেন, একটা মনোবল আপনার ভালো ছিল, কিন্তু ভিউজ না আসার কারণে আপনার মনোবল ভালো নেই বলে কিন্তু আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারছেন না। তো ভিডিও আপলোড করতে যেখানে পারছেন না, সেখানে আপনার ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? এখন তো ভিউজও তো আর আসছে না। তো এই কারণে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু চলছে না, ঠিক আছে? আপনি কন্টিনিউ থাকছেন না, আপনি ভালো ভিডিও তৈরি করতে পারছেন না, আপনি ডিমোটিভেট হয়ে পড়ে আছেন। তো ডিমোটিভেট হলে একদমই চলবে না। ডিমোটিভেট হলে কিন্তু আপনার চ্যানেল আপনি কোনোদিন গ্রো করাতে পারবেন না, ঠিক আছে? ভিউজ আসুক চাই না আসুক, আপনাকে কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি একদিন পর একদিন ভিডিও দেবেন, একদিন পর একদিন ভিডিও দেবেন, আপনি তাই দেবেন। যদি মনে করেন আপনি সপ্তাহে 2টো ভিডিও দেবেন, তাই দেবেন, কিন্তু আপনি লম্বা গ্যাপ করতে যাবেন না। লম্বা গ্যাপ করলে কিন্তু আপনার ভিডিও আর কেউ পরে দেখবে না। ওই 1টা 2টো 5টা 10টা ওই ভিউসই থেকে যাবে, আপনার কোনো গ্রো হবে না। আমার চ্যানেলে দেখুন তো, আমার চ্যানেলের বয়স হয়েছে এই হচ্ছে 13 মাস, মানে 1 বছর পূরণ হয়ে আর কিছুদিন হয়েছে, ঠিক আছে? তার মধ্যে আমার 600 প্লাস 650 কাছাকাছি আমার ভিডিও আপলোড হয়ে গেছে। কি করে পারলাম? কন্টিনিউ থেকেছি এবং থাকবো, কেননা এটাকে আমি আমার নেশায় পরিণত করে ফেলেছি। আমার ভিডিও আপলোড না করলে ভালো লাগে না, ভিডিও তৈরি না করলে ভালো লাগে না। আমি বাড়িতে এসেছি, ভালো সেটআপ নেই, কিচ্ছু নেই, তবুও কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে। হয়তো মাঝে সাঝে 1-2 দিন গ্যাপ করে ফেলছি, কি করা যাবে? যাই হোক, এবার তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে, যদি আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসে, বিশেষ করে কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে যায়। সেই কারণে কিন্তু ভিউসের একটা ঘাটতি দেখা যায়। আপনার চ্যানেল গ্রো হচ্ছিল, এখন যদি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও যদি চলে আসে, তাও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে একটা ব্যাড এফেক্ট পড়ে যায়। যদি আপনার চ্যানেলে 2টো স্ট্রাইক চলে আসে, তখন কিন্তু আপনার ভিডিও আপলোডিংও বন্ধ হয়ে যায়। ভিডিও আপলোডিং বন্ধ হয়ে গেলে, বা একটা যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক চলে আসে, তাহলে কি হবে? আপনার চ্যানেলে আপনি 1 সপ্তাহের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না। ভিডিও আপলোড করতে না পারলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো কম করবে, ঠিক আছে? তো সেই কারণে সব কিছু মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? যদি ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করাতে পারবেন। যদি ভালো কন্টেন্ট তৈরি করতে না পারেন, তো চ্যানেলটাকে গ্রো করাবেন কি করে? তো সেই জন্য আপনি আগে দেখুন আপনার কিসে নলেজ রয়েছে, সেই অনুযায়ী আপনি চ্যানেল তৈরি করুন, সেই অনুযায়ী আপনি এগিয়ে চলুন, ঠিক আছে? এবং যে ভিডিওটা আপনি তৈরি করছেন, সেটা আপনি আগে দেখে নিন যে এই ভিডিও আদৌ চলবে কি চলবে না, ঠিক আছে? তো আপনাকে সবার প্রথমে কি করতে হবে? আপনাকে সবার প্রথমে
ট্রেন্ডিং কন্টেন্টের উপরে কাজ করতে হবে, ডিমান্ডেবল কন্টেন্টের উপরে কাজ করতে হবে। তারপরে আপনি দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন ভিডিও ভালো চলছে, আপনার অডিয়েন্স কী দেখতে পছন্দ করছে, সেই অনুযায়ী কিন্তু আপনি ভিডিও তৈরি করবেন। তো সেই অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তবে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু এক জায়গায় চলে আসবে, আর এক জায়গায় আসলে কিন্তু আপনি ভিডিও আপলোড দিলে একটা ভিউজ কিন্তু পেয়ে যাবেন। যেমন আমার একটা কিন্তু দর্শক কিন্তু এক জায়গায় অ্যাক্টিভ রয়েছে, আমি যাই ভিডিও দিই না কেন আমি কিন্তু একটা বেসিক ভিউজ কিন্তু পাবো, ঠিক আছে। স্পন্সার ভিডিও ছাড়া যদি আমি আমার এই ইউটিউব ট্রিক্সের উপরে যা ভিডিও দেবো আমি কিন্তু একটা বেসিক ভিউজ কিন্তু পেয়ে যাব, একদম কিন্তু যে অল্প করা ভিউজ আসবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। কেননা আমি তাদেরকে এক জায়গায় করতে সক্ষম হয়েছি, আমাকে ভালোবাসে বলেই তারা ভিডিও দেখে। তো আপনাকে যেন ভালোবাসে সেই অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তো আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন, আর যদি না পারেন তাহলে আপনি এগোতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তো ফাইনালি আপনারা সবটা বুঝতে পারলেন কী করলে চ্যানেলটা গ্রো করবে। আজকে কিন্তু আমি সবটা খোলসা করে বলে দিলাম, ঠিক আছে। এইভাবে কাজ করে চলুন। যদি দেখছেন যে হচ্ছে না তখন আপনি আমাকে বলবেন, দাদা আপনার কথায় তো কোনো কাজ হলো না। আরে ম্যাক্সিমাম অডিয়েন্স আমায় এভাবে কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু আমায় কমেন্ট করে, হ্যাঁ দাদা আপনার ভিডিও দেখে আমি কিন্তু চ্যানেলটাকে গ্রো করতে পেরেছি, মনিটাইজ করাতে পেরেছি, সব কিছু করতে সক্ষম হয়েছি। তো ফাইনালি বন্ধু ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।